ভোট যদি না দেয় তাহলে কি গুনাহ হবে? যদি আপনার কাছে কাউকে উপযুক্ত মনে না হয়, নিরাপদ পরিবেশ আছে বলে মনে না হয়, তাহলে গুনাহ হবে না। ভোট দেওয়া ফরজ কিংবা ওয়াজিব না, তবে দিলে অবশ্যই আপনাকে দায়িত্বশীলতার সাথে, সচেতনতার সাথে, আমানতদারিতার সাথে দিন, ইসলাম, দেশ, রাষ্ট্র, মানুষের সকল স্বার্থ বিবেচনা করে আপনাকে দিতে হবে। আর যদি না দেন আপনি তো গুনাহগার হবেন না, তবে আপনার না দেওয়ার কারণে যদি কোনো সুবিধা কেউ পায় তাহলে সেটা অফার করা উচিত। এখানে আপনার অ্যাক্টিভিটিসের ফলাফল কি হতে পারে, এটার উপর অনেক কিছু নির্ভর। যদি 100 বার এই দোয়াটা কেউ পরে সারাদিনে, ওই দিন শয়তান তার কাছে আসবে না। 100 গুনাহ আমলনামা থেকে কেটে দেওয়া হবে, 100 নেকি লিখে দেওয়া হবে, এবং আল্লাহর কাছে দিন শেষে একটা তালিকা পেশ করা হয়, আজকের দিনে কে কি আমল করেছে, এই তালিকায় তার নাম দেখবেন সবার আগে। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। যদি কাউকে বলেন আপনি ভাই গীবত করেন না, তখন বলবে ভাই এটা আমি তার সামনেও বলতে পারবো, আপনি কি মনে করছেন? তো সামনে বলতে পারবেন আপনি, এত বড় বেটাগিরি আপনার জাহির করার ক্ষমতা যদি থাকে, তাহলে পিছনে কেন বলতেছেন? সামনে বলেন, সেটা জায়েজ আছে, পিছনে বলা জায়েজ নাই। সামনে সুন্দরভাবে বলেন যাতে তার সংশোধন হয়। ছেলে মেয়েদেরকে শিখাইতে হয়। আমি আগেই বলেছি, মানুষের পেট থেকে বেরোলে ওটা মানুষ হয় না, ওটার মানুষ বানাইতে হয়, ঠিক কিনা? এজন্য কোনটা সত্য কোনটা মিথ্যা এটা শিখাবেন, কোনটা হালাল কোনটা হারাম এটা শিখাবেন। নবী বলছে সুবহানাল্লাহ 100 বার পড়লে, কথাটা বোঝেন, 100 বার কেউ সুবহানাল্লাহ পড়লে 100 নবী বংশের গোলাম আজাদ করার সওয়াব। চোখে হাত রেখে ইয়া নূর 21 বার পড়ুন, চোখের সকল সমস্যা মহান আল্লাহ দূর করে দিবেন। মাথায় হাত রেখে ইয়া আলিমু 11 বার পড়ুন, মাথার সকল সমস্যা আল্লাহ তাআলা দূর করে দিবেন। পেটের উপর হাত রেখে ইয়া বাতিনু 21 বার পাঠ করুন, পেটের সমস্ত সমস্যা আল্লাহ তাআলা দূর করে দিবেন।